হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা অত্যাধুনিক সৌন্দর্যের সাথে আমরা চলতে চলতে মেঠো পথে ধরে সাগরদিঘি হতে সেই টাঙ্গাইলের অবস্থিত সাগরদিঘি হতে ধলাপাড়া, এটি হচ্ছে ধলাপাড়া বৃহত্তর একটি বিল এবং নদী। সেই বৃহত্তর নদীর মাঝপথ ধরে এত সুন্দর মনোরম পরিবেশে এবং সৌন্দর্যের সাথে আপনাদেরকে নিয়ে আমি আসি আজকের এই ভিডিওটি। আপনারা ডান এবং বাম পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় বিশাল আকারের নদী এবং নদীর মাঝখানে ছোট্ট পরিসরে এবং মেঠো পথ ধরে ছোট্ট একটি ব্রিজ। আমরা দেখতে দেখতে চলতে চলতে আপনাদেরকে নিয়ে সারাক্ষণ ঘোরাঘুরি করব। আজকে সাগরদিঘি হতে সেই ধলাপাড়া অবস্থিত আমরা যাব, সেখানে আপনাদেরকে নিয়ে। এখন আসি হচ্ছে আমরা ধলাপাড়া, সেই টাঙ্গাইল ঘাটাইল এ অবস্থিত ধলাপাড়া বিল। এই ধলাপাড়া বিলের কথা কিছু আপনাদেরকে আইডিয়া দেব, কেননা ধলাপাড়া বিলের দৈর্ঘ্য অনেক অনেক বড়। আমরা যদি এটি মিনি পদ্মা ধরতে পারি তাহলে কিন্তু কখনোই তার থেকে ছোট হবে আমার মনে হয় না, কেননা দৈর্ঘ্যে পদ্মার থেকে অনেকটাই অনেকটাই বেশি এই ধলাপাড়া বিল। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেই ধলাপাড়া বিলের লং এবং প্রস্থে দৈর্ঘ্য এখন পর্যন্ত শেষ করতে পারি নাই। এখন পর্যন্ত কিন্তু সেই ধলাপাড়া বিলের প্রস্থ এখন পর্যন্ত শেষ হয়নি, কেননা দুই পাশে সুন্দর এবং দৈর্ঘ্যে বৃহত্তর একটি নদী দুনো পাশে। মূলত বর্ষার সময় এখানে থই থই করে পানি এবং মাছ। এখানকার একটি ফসল, সেটি হচ্ছে ধান। আপনারা ইতিমধ্যে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন সেই ধলাপাড়া বিলের দৈর্ঘ্য। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব ধলাপাড়া বিলের দৈর্ঘ্য ও প্রস্থ কতটুকু, তাই আপনারা বুঝতে পারবেন এবং আন্দাজ করতে পারবেন। সেই আমি যে বলেছি কোনটা বলেন তো? হ্যাঁ, আমি এটাই বলেছি। আপনি ঠিক আইডিয়া করতে পেরেছেন যে মিনি পদ্মা সেতু। কেননা আমি যদি ফার্স্ট পদ্মা সেতু বলি তাহলেও কিন্তু ভুল হবে না, কেননা দৈর্ঘ্যে এবং প্রস্থে অনেক অনেক বেশি। যদিও আমরা যদি এটা ধরি যে এখানে গর্তটা কম, হ্যাঁ, ওখানে অথাও পানি, তাই এটার সাথে ওটার তুলনা দিতে পারি কি না সেটা আপনারাই বলবেন কমেন্টে। কেননা আমি তো দৈর্ঘ্যের কথা বলছি বটে, এখন পর্যন্ত কিন্তু সেই প্রস্থ শেষ হয় না। এখন পর্যন্ত যদি প্রস্থ হয় তাহলে তাহলে দৈর্ঘ্য কত হতে পারে, আমরা সেই ভিডিওটি আপনাদেরকে নিয়েই করব এবং দেখব। তাই চলতে চলতে আমরা ধলাপাড়া, সেই টাঙ্গাইলে ঘাটাইলে অবস্থিত সেই বৃহত্তর ধলাপাড়া বাজারে প্রবেশ করতে যাচ্ছি। ভিউয়ার্স,
এই হচ্ছে সেই ধলাপাড়া বাজারের অপরূপ সৌন্দর্যের একটি প্রতীক। তাই আপনাদেরকে নিয়ে ধলাপাড়া বাজারটি পার হব এবং পৌঁছতে কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি ধলাপাড়া বিল। এবং আমি বিল এই জন্যই বললাম, কেননা গ্রাম এবং গ্রামের মায়া, গ্রামের সৌন্দর্য। দেখেন একটি বিষয়, লরি নিয়ে লাকড়ি নিয়ে যাচ্ছে, তার মাঝে লাকড়িটা বের হয়ে গেছে। যদিও আমি তাদের সচেতন করে দিয়েছি, কিন্তু তারা তো তাদের গতিতে চলবে, সচেতন তো অন্যরকম। তো এই হচ্ছে ধলাপাড়া। এই ধলাপাড়া এখন আরেকটি কথা, সেই ধলাপাড়া কিন্তু আপনারা এবং আমি সহ সবাই ঘাটাইলের ধলাপাড়ায় এটি বিশিষ্ট একটি মসজিদ, গম্বুজ মসজিদ। তবে এই গম্বুজ মসজিদটি কত গম্বুজে নির্মিত সেটি এখন আমার জানা নেই। তবে ভিউয়ার্স, এটি অবশ্যই জানা আছে ফার্স্ট এবং টাঙ্গাইলের ভিতরে ঘাটাইলে এই ধলাপাড়ায় এই গম্বুজ মসজিদটি অবস্থিত রয়েছে। ভিউয়ার্স, আমরা জানি যে ধলাপাড়া ভিল এবং ধলাপাড়া নদীটি এখন পর্যন্ত কিন্তু শেষ হয়নি, যা আমি ইতিমধ্যে আপনাদেরকে অবগত করে আসছি। ভিউয়ার্স, আমরা এখন যাব ঘাটাইলের অপূর্ব সৌন্দর্যের সাথে আমরা গ্রামীণ পরিবেশের মাঝে মিশে আছি আমাদের নানান দৈনন্দিন ও ব্যক্তিগত চাহিদা। ভিউয়ার্স, ইতিমধ্যে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন সেই ধলাপাড়া বৃহত্তর নদী ও বিলের সেই মনোরম সৌন্দর্য ও দৈর্ঘ্যের ও পোস্তের নিমিলন খেলা। ভিউয়ার্স, চলতে আমরা আজকে বিদায় নিচ্ছি। এখানে ভালো থাকবেন।